আসসালামু আলাইকুম। প্রতিদিন সন্ধ্যায় একটি ভিডিও দিয়ে থাকি। আজকে মন খারাপ বিদায় দেই নেই। মন খারাপ হলো মূলত গাজার উদ্দেশ্যে গত সেপ্টেম্বরের 7 তারিখে যে আন্তর্জাতিক ত্রাণবহরটি রওনা দিয়েছিল বিশ্বের বিভিন্ন মানবাধিকার কর্মীদের নেতৃত্বে 50টির মতো জাহাজের ত্রাণবহর, সেটার আজকে সর্বশেষ কী হয় এটা নিয়ে পুরো বিশ্ব যেমন আতঙ্কিত ছিল, উদ্বেলিত ছিল, উৎসাহিত ছিল, আমরাও তাই ছিলাম। তাই সর্বশেষ খবর দেখতেছিলাম, বিভিন্ন মিডিয়া ঘাঁটছিলাম কোথায় কী হয়। ত্রাণবহরটি পৌঁছতে পারবে না এটা জানতাম, তারপরে মনের কোণ এটাই ছিল যে কোনো একটা রাজনৈতিক হস্তক্ষেপে যদি ত্রাণবহরটি পৌঁছতে পারে ফিলিস্তিন নতুন আশা তৈরি হবে। এই কয়টি জাহাজের ত্রাণে ফিলিস্তিনে কিছুই হবে না, কিন্তু আশায় তো মানুষ বাঁচে। এই আশাটা আরও তার মধ্যে জোরদার হইতো। এই অবরোধ ভাঙ্গার এই সূত্র দ্বারা বিভিন্ন দেশ থেকে সাহায্য পৌঁছানো শুরু করতো। কারণ আজ প্রায় 15 বছর ধরে ফিলিস্তিনের একটা অবরোধের মধ্যে আছে, সমস্ত আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন। শুধু মিশর থেকে সুড়ঙ্গের মাধ্যমে যে খাদ্যগুলি আসতো বা বিভিন্ন পণ্য আসতো, ওইভাবে তারা গাজার অর্থনীতি সচ্ছল রেখেছিল। গত 2 বছর তাও বন্ধ। 23 সালে 7 অক্টোবর যে যুদ্ধটা শুরু করেছে হামাস, তারপর তো সব কিছু বন্ধ হয়ে আছে। গাজার মানুষ খুব অভাবের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। তাদের কাছে হয়তো কারো কাছে টাকা পয়সা আছে, কিন্তু খাদ্য নেই। খাদ্য সংকটে চরমভাবে নিষ্পেষিত জাতিটি। তাই ইসলামের অত্যন্ত পবিত্র তীর্থভূমিতে তৃতীয় বৃহত্তম ধর্মীয় স্থান আমাদের মনের মধ্যে সবসময় গেঁথে আছে। তাই এই অবস্থা দেখার জন্য বেশি আলোচনা করতে চাচ্ছি না। একটি জাহাজও পৌঁছতে পারে নাই, সকল জাহাজের উপরে হামলা দিয়ে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র তুর্কি ক্যাপ্টেনের অধীনে একটি ছোট্ট জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করতে পেরেছিল। গাজার উপকূল থেকে 9 কিলোমিটার দূরে সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম কোনো জাহাজ গাজার আভ্যন্তরীণ সমুদ্রের সীমায় পৌঁছতে পেরেছে, জলসীমায় পৌঁছতে পেরেছে। অবরোধ এই অর্থে প্রতীক অর্থে অবরোধটা ভাঙতে পেরেছে। দেখা যাক এটার আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হয়। এই অভিযানটা একটা প্রতীকই ছিল। বিশ্বের মানবাধিকার কর্মীরাও জানতেন তাদের এই খাদ্য দ্বারা যা কিছুই হবে না, কিন্তু যেটা হবে মনস্তাত্ত্বিকভাবে গাজা জেগে উঠবে, বিশ্বের মানুষের মধ্যে মনোবল তৈরি হবে, নিপীড়িত মানুষ দাঁড়িয়ে যাবে। যা হোক, এর প্রতিক্রিয়া কী আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। কালকে আবার ভিডিও দিব। আজকে মন খারাপ, এইসব বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না। অনেকগুলো ছবি ফটোটা অনেকগুলো ছবি সংযুক্ত করে দিলাম। ছবির মধ্যে অনেক কিছু লেখা আছে ইংরেজি ভাষায়, দেখে নেবেন, পড়বেন। গাজাবাসীদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।